হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো, দেখো এই ফুলটা আমি হাতে বানিয়েছি। তো কি করে বানিয়েছি সেটাই তোমরা দেখো। তো দেখো এই ফুলগুলো আমার ঘরে ছিল, তো ফুলটা অনেক দিনকারই ছিল, নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে মোমবাতি। আমরা কি করি, মোমবাতি এনে জ্বালিয়ে সেগুলোকে নষ্ট করে মোমবাতিগুলো ফেলে দিই, কিন্তু সেগুলো তোমরা ফেলবে না। দেখো আমি এই মোমবাতি দিয়েই কিন্তু ফুলটা তৈরি করেছি। তো দেখো আমি কি করে ফুলটা বানাই। এই ফুলগুলো প্রথমত আমি সব খুলে খুলে বের করব, বের করে নিয়ে রেখে দেবো। আর এই মোমবাতি তোমরাও যখন বাজার থেকে কিনে আনবে অবশ্যই ফেলবে না, কিছু পাত্রের মধ্যে করে মোমবাতিটাকে জ্বালাবে। তাহলে হচ্ছে তোমার মোমবাতিটা পাত্রের মধ্যেই থেকে যাবে, তাহলে কিন্তু আমরা সেই মোমবাতিটাকে পরেও কাজে লাগাতে পারবো। তো আমি সেইভাবে করেই করি। আমার মোমবাতিটা আমি একটা গ্লাসের মধ্যে রেখে জ্বালাতাম, তো মোমবাতিটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে একটা এই ফুলটাও নষ্ট হয়ে গেছে, তো আমি মোমবাতিটা দিয়ে আমি ফুলটা তৈরি করব। তো দেখো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই মোমবাতিটা পুরোটা গলিয়ে নেব, যতটা লাগে গলিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের যদি সাদা মোমবাতি হয় তাহলে কালার করার জন্য তোমরা যে বাচ্চাদের যে মোম রঙগুলো হয় সেই রং যে কোনো কালার একটুখানি দিলে কিন্তু কালারটা হয়ে যাবে। ওই মোম রঙটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে? বাচ্চারা যে আঁকা করে সেই মোম যে প্লো রঙগুলো হয় সেগুলো যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো যদি সাদা মোমবাতি হয়। আমারটা গ্রিন কালার রয়েছে বলে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। কালার ইউজ করলেও অন্য কালার হতো, আমি যদি অন্য কালার দিতাম। তো আমি এটা দিয়েই করেছি। আর হচ্ছে এটাকে পুরো গলিয়ে নিতে হবে। আর তোমরা হ্যাঁ, যে বাড়িতে যারা এটা আমার ভিডিওটা দেখে ট্রাই করবে তারা সাবধানে ট্রাই করবে। আর হচ্ছে সাবধান মানে মোমবাতিটা গরম, সেই গরম অবস্থায় কিন্তু করতে হয় এটা। তো তোমরা যখন বাড়িতে এটা ট্রাই করবে তো অবশ্যই তোমরা সাবধানে করবে, ঠিক আছে? তো দেখো মোমবাতিটা আমি পুরো গলিয়ে নেব। দেখো শেষ হয়ে গেছিলো, মাঝখানে একটু রয়েছিল, সেইটা আর মানে ধরানো যেত না বলে আমি ভাবলাম যে এটা দিয়ে ফুলটা বানিয়ে নিই। দারুণ লাগে ফুলটা তৈরি করার পরে, খুব সুন্দর লাগে। তো দেখো অলরেডি আমার এই মোমবাতিটা রেডি হয়ে গেছে। তো এটা আমি কি করব, অন্য একটা পাত্রে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে ঢাললে কি হবে, মানে জিনিসটা করতে সুবিধা হবে। তা আমি এটা হচ্ছে অন্য একটা বাটির মধ্যে করে ঢেলে নিলাম। তো তার জন্য দেখো আমি মাটি নিয়ে নিয়েছি, একটা টবের মধ্যে করে মাটি নিয়ে নিয়েছি, আর ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু বরফ নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই বাটিটার মধ্যে জলটা ঢেলে নিয়ে তার মধ্যে খানিকটা বরফ মিশাতে হবে, কারণ মোমবাতিটা খুবই গরম আর ফোটানো মোমবাতিতে হাত দেওয়া যাবে না বলেই আমি এই জল আর বরফ জলটা নিয়েছি। তো দেখো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অন্যকেও দেখার সুযোগ করে দিও ভিডিওটা শেয়ার করে। তো দেখো বরফগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমি আগেও বানিয়েছি, অনেক সময় কি হয় হাতের স্কুলের বাচ্চাদের হাতের কাজ দিলে তখন হচ্ছে এই ফুলটা আমি বানিয়ে অনেকবার দিয়েছি আমার ছেলেকে, স্কুলের হাতের কাজ হিসেবেও আমি এটা দিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো আমি এই মাটিগুলোর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। মাটিগুলো তোমরা অন্য কোনো কাগজ, রঙিন কাগজ দিয়ে কিন্তু মাটিটাকে ঢেকে দিতে পারো। তা আমি এখন ঢাকিনি, আমি এমনি তোমাদের দেখালাম। তাই দেখো এটাকে আমি দিয়ে তারপরে একবার ঠান্ডা জলে হাতটা চোবাতে হবে, একবার মোমের মধ্যে চোবাতে হবে, ঠিক আছে? একটা ফুল কিন্তু অলরেডি করে নিয়েছি আমি। তো এইভাবে করে কিন্তু করবে, সাবধানে তোমরা যদি ট্রাই করো সাবধানে করবে। আমি বারবার বলছি, মোমটা কিন্তু খুবই গরম, দেখতেই পাচ্ছো। তো এইভাবে করে নিয়ে তোমরা বাড়িতে করতে পারবে, দেখবে খুব সুন্দর হয় ফুলটা দেখতে। মোমবাতিটাও নষ্ট হবে না, প্লাস হচ্ছে একটা ঘরের একটা সৌন্দর্য, একটা ফুল গাছ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তা দেখো এইভাবে করে বসিয়ে দেবে। অনেক সময় কিন্তু মানে বসতে চায় না, তো সেটাকে বারবার করে মোম দিয়ে ওটাকে বসাতে হয়, ঠিক আছে? বসতে চায় না তো হাত দিয়ে দিয়ে চেপে চেপে বসাতে হয়। এটা অনেক তোমরা হয়তো প্রথমবার ট্রাই করলে হয়তো ভেঙে যাবে, ঠিক আছে? এটা বারবার ট্রাই করতে হবে, বারবার ট্রাই করলে দেখবে ঠিক এক সময় ওটা হয়ে যাবে। আমিও সেমভাবে করেছি, বারবার ট্রাই করতে হবে, ট্রাই করার পরে কিন্তু এটা বসবে। তা দেখো দেখতে থাকো ভিডিওটা।
দেখো কতগুলো বানানো হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, যখন মোমটা দেখবে আস্তে আস্তে জমতে শুরু করবে তখন কিন্তু গরমটা আরও বেশি লাগবে হাতে। তো সাবধানে করবে, যখনই করবে সাবধানে করবে। আর এখন মোমটা খুবই পাতলা, যার জন্য কিন্তু গরমটা আমার হাতে মানে গরমটা লাগছিল কিন্তু খুব কম লাগছিল। আর যখন মোমটা একটু গাঢ় হয়ে যাবে তখন কিন্তু গরমটা আরও বেশি লাগবে। আর তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখন বরফটা কিন্তু বেশি করে নেবে, বেশি করে নিয়ে এটা বাড়িতে ট্রাই করো। এই দেখো এইভাবে করে খুলে যায়, ঠিক আছে। আবার মোমবাতির সাথে ইয়ে করে নিয়ে ওটা লাগাতে হবে। দেখো আমি যেইভাবে করে করছি বন্ধুরা, তোমরা যদি বানাতে চাও তো এইভাবে করে বানিয়ে নিও, ঠিক আছে। খুব সুন্দর লাগে দেখতে, যে কোনো জায়গায় রেখে দেবে বানিয়ে, খুব ভালো লাগে দেখতে। তো এই দেখো
তো দেখো আমার অনেকগুলি ফুল বানানো হয়ে গেছে, দেখেছো। আর মোমবাতিটাও যেটা গলানো ছিল দেখো সেটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। গাঢ় অবস্থায় কিন্তু ফট করে মানে যে ফুলের যে ডাঁটগুলো আছে সেগুলোর মধ্যে চট করে ধরে যায়। আর যখন পাতলা থাকে তখন কিন্তু ধরতে চায় না, তখন বারবার ওটাকে ট্রাই করতে হয়, তারপরে বসাতে হয়। এই দেখো এইভাবে করে কিন্তু খুলে খুলে যায় প্রথমবারটাতে, যখন মানে পাতলা থাকে মোমটা। তারপর গাঢ় হয়ে গেলে ওটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু গাঢ় হয়ে গেলে তখন কিন্তু গরমটা হাতে বেশি লাগে। তো দেখো আমি এইভাবে করে পুরো ফুলটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আর মাটিটাকে অবশ্যই তোমরা চাইলে ঢেকে দিতে পারো কিছু দিয়ে। তো দেখো ফাইনালি আমার ফুল গাছটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর জানিও আমাকে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, টাটা।